নমস্কার, আমি মতিউর আর আপনারা দেখছেন আলিজা নেটবেস। তো বন্ধুরা, ফুড অ্যান্ড সাপ্লাই রাজ্যে 957 জন সাব ইন্সপেক্টর নিচ্ছেন। তো প্রথমে কথা বলি, সাব ইন্সপেক্টর কি, আপনাকে কি কাজ করতে হবে। মাধ্যমিক পাস লেভেলে সাব ইন্সপেক্টর অসম্ভব, অ্যাকচুয়ালি অসম্ভব। সাব ইন্সপেক্টর মানে ওই সাব ইন্সপেক্টর না যেটা হয়তো আপনারা ভাবছেন যে সাধারণত হাইট, বডি, ফিটনেস এমন কিছু লাগবে, এমন কিছু না। আপনি একজন সুস্থ মানুষ হলেই আপনি সাব ইন্সপেক্টর হতে পারবেন। সাব ইন্সপেক্টর হচ্ছে আপনার বড় অফিসারের কর্তব্য, আপনাকে পালন করতে হবে। উনি যা বলবেন, হয়তো উনি বলবেন এই ফাইলটা ওই অফিসে দিয়ে আসেন, ওখানে যেতে হবে, এই এই দোকানে, রেশন দোকানে যান, ইন্সপেকশন করে নিয়ে আসেন। এটাই আপনার কাজ হবে। এটাকেই সাধারণত ফুডে ইন্সপেক্টর বলে। তো এটা একটা ছোট্ট ডাউট ছিল যেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাইলাম। আর আরও কিছু তথ্য আছে, কিভাবে ফটো আপলোড করবেন, ফটো সাইজ কত, A to Z স্টেপ বাই স্টেপ আপনাকে ফর্মটা অনলাইনে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে পুরো ভিডিও অবশ্যই দেখবেন। আর আমার এখানে কোনো গান, কোনো কমেডি, কোনো মিউজিক পাওয়া যায় না। তো যারা ইন্টারেস্টেড আছেন, যারা চাকরি খুঁজছেন, যাদের টাকার দরকার আছে, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। তো থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটা দেখছেন, আমার সঙ্গে আছেন, আমাকে খুব ভালো লাগছে। এই ধরনের ভিডিও আপনারা দেখতে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আসবেন, pscwbapplication.in, এই ওয়েবসাইটটা খুলেই একটু নিচে আসবেন, নিউ রিক্রুটমেন্ট, ক্লিক হিয়ারে একটা ক্লিক করবেন। একটা নতুন পেজ খুলে যাবে। এই ধরনের একটা নতুন পেজ খুললো, এনরোল হবেন। যা চাইবে সেম সেম দিবেন, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, নাম দিবেন, ডেট অফ বার্থ, সেক্স, ফাদার্স নেম, মাদার্স নেম, মেল আইডি থাকলে দিতে পারেন, নাহলে সিঙ্ক আপ করবেন, কনফার্ম করবেন। আপনার মোবাইলে ওটিপি যাবে, ওটিপি দিবেন, ভ্যালিড করবেন। এনরোলমেন্ট সাকসেসফুলি হয়েছে, আপনাকে আইডি দিয়েছে, আইডি নোট করবেন, পাসওয়ার্ড যা দিয়েছিলেন পাসওয়ার্ড নোট করে রাখবেন, রাখার পরে এটা প্রিন্ট করে নেবেন। আবার সিঙ্ক ইন করবেন, আইডি পাসওয়ার্ড দিয়ে সিঙ্ক ইন করবেন। ওয়েলকাম টু আপনার নাম দিবে, সেকেন্ড অপশনটা অ্যাপ্লাই করবেন, রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, অ্যাপ্লাই, সিলেক্ট, চেক, কন্টিনিউ, অ্যাপ্লিকেশন ডিটেলস, বার্থ প্লেস দিবেন, ইয়েস, নো, বেঙ্গলি, SC ST OBC হলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, জেনারেল হলে কিছু দিতে হবে না। নো করবেন, তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্স অ্যাড্রেস দিবেন, 7 কন্টিনিউ, photo and signature upload. You can proceed further only after uploading your photograph and signature.
ফটো আর সিগনেচার আপলোড দেবেন। এবার ফটো আর সিগনেচার আপলোড দেওয়ার আগে আমি বলবো 100 কেবির কম করবেন, নিচে করবেন, এবং 100 ডিপিআই ফটোটা। হ্যাঁ, এটা মনে রাখবেন, 100 ডিপিআই না করলে আপলোড নেবে না। কিভাবে স্ক্যান করতে হবে এটা একটু জেনে নেবেন, আর অনেকেই জানেন হয়তো। যাই হোক, ফটো সিগনেচার আপনি পরিষ্কার করে দেবেন। অ্যাকচুয়ালি এটা অন্যের ফটো, তাই আমি এমন করে দিয়েছি পরিষ্কার যাতে দেখা যায় সিগনেচার অ্যান্ড ফটো আপনার। 7 কন্টিনিউ। এবার আপনার কোয়ালিফিকেশন ডিটেলস দিবেন। মাধ্যমিক 2010, বোর্ডের নাম, এখানে অল সাবজেক্ট দিবেন। হ্যাঁ, আপনার বাংলা, ইংরেজি, অঙ্ক 7টা সাবজেক্টের নাম লিখে দেবেন। আমি অল সাবজেক্ট লিখে দিলাম একটু শর্টকাটে করার জন্য। ডিভিশন দেবেন, পার্সেন্টেজ দেবেন, রিমার্কস দেওয়ার দরকার নয়, এড করাবেন। এড হয়ে গেছে, চাইলে আরও দিতে পারবেন যদি আপনার থাকে, না দিলে কোনো অসুবিধা নেই। এখানে অবশ্যই এস করবেন। 7 কন্টিনিউ। আপনি কোন ডিস্ট্রিক্টে পড়েন, যদি এই দুটাতে পড়েন তাহলে ঠিক আছে, না হলে আদার্স করবেন। পরীক্ষা কোথায় দিবেন, এক্সাম সেন্টার চুজ করবেন। 7 কন্টিনিউ। চেক করবেন, কনফার্ম অ্যান্ড সাবমিট। আপনার ফর্ম সাবমিট হয়ে গেছে। এবার আপনাকে টাকা কাটাতে হবে। যতক্ষণ না টাকা কাটাচ্ছেন ততক্ষণ আপনাকে ফর্মটা দেবে না। টাকা কাটাবেন, টাকা কাটার পর আবার লগ ইন করে ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন। এই হলো আজকের ভিডিওর মূল কথা। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন তথ্য পেতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।